এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনি একের কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি। বলে ভাই তোর কনফার্ম জান্নাতি, জান্নাতের টিকিট পরে বেশ, আগে তুই কয় এটা কি আল্লাহ নবী করছে কিনা, আল্লাহ নবী আমলটা করছে কিনা। আমাদের জন্য অনুসরণীয় কি কি শোনেন। আল্লাহর নবীর কৌল ফেয়েল মৌন সমর্থন, আল্লাহর নবীর কথা, এটা আমাদের জন্য অনুসরণীয়। আমাদের জন্য কি অনুসরণীয়। যেমন আল্লাহর নবী বলছে কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33, 33, 34 আমল করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয় তারপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলেছেন, এই আমলটা আমাদেরকে বলেছেন, এটা আমাদের জন্য করণীয়। এটা আমার জন্য কি ভাই করণীয়। ফেআইল আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী করেছেন, হ্যাঁ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেছেন, তো বাস ওটা আমাদের জন্য কি অনুসরণীয়, এটা আমাদের জন্য কি অনুসরণীয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কাজ করেছেন না অনেকগুলো, সেগুলো আমাদের জন্য অনুসরণীয়। আর একটা হলো সমর্থন, আল্লাহ নবী বলেনও নাই, আল্লাহ নবী করেনও নাই, কিন্তু আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম করেছেন। একটা আমল আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে নিষেধ করেন নাই, এটাকে নিষেধ করেন নাই, সমর্থন দিয়েছেন। তো এটাও আমাদের জন্য অনুসরণীয়। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের জন্য কি অনুসরণীয়। এছাড়া নতুন যদি কোনো বিষয় আসে সেটাকে দেখতে হবে। নতুন একটা বিষয় ইসলামের নাম করে কেউ যদি আমাদের সামনে উপস্থিত করে তো আমাদের প্রথমে দেখতে হবে যেটা কি আল্লাহ নবী বলেছেন কিনা, বা আল্লাহ নবী করেছেন কিনা, বা আল্লাহ নবী এটাকে সমর্থন করেন কিনা। যদি এই তিনটার ভিতরে না থাকে তাহলে এটা পরিত্যাজ্য। মা আহদাসা ফি আমরিনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, উনি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই এমন কোনো নতুন বিষয় যদি কেউ আমাদের কাছে এনে বলে ফাহুয়া রদ্দুন, এটা পরিত্যাজ্য, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এজন্য নাজাত পাওয়ার একটা দল, আল্লাহ নবী বললেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল যাবে কোথায়, কোথায় যাবে, জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। ওই দলটা কারা? সাহাবা একরাম বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? আল্লাহর নবী বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলের সুন্নাহর উপরে চলে এবং সাহাবা একরামকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে হুঁশিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ দ্বীনের ব্যাপারে। কেউ একটা আমল বললেই ওইটা মুখস্থ করা শুরু করে দিবেন না, তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই ইমানদারির সাথে বলো এই আমলটা রাসূল করেছেন কিনা, এটা কি হাদিসে আছে কিনা। হ্যাঁ, তুমি যে জিকির একটা বলে দিলে আজগবি, আর আমি নামাজের কথা একটা বলে দিলে আজগবি, আর আমি করা শুরু করলাম, না, এটা না। ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় আমরা নাজাত প্রাপ্ত হব। কি প্রাপ্ত হব? নাজাত প্রাপ্ত হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন 5 নম্বর পৃষ্ঠা 5 পারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। কার অনুসরণ করো? আতিউল্লাহ, 1 নম্বরে আল্লাহর অনুসরণ করো। 2 নম্বরে ওয়া আতিউর রাসূল, 2 নম্বরে হলো রাসূলের অনুসরণ করো। 3 নম্বরে হলো ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের অনুসরণ করো। উলুল আমরের, এখন উলুল আমর কারা এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, সংক্ষেপে আমি বুঝাই। সেটা হলো যেই সমস্ত শাসক অথবা যেই সমস্ত আলেম তারা আগের যে 2টা আল্লাহ এবং রসুল, আল্লাহর অনুসরণ এবং রসুলের অনুসরণ, যেই সমস্ত শাসক, যেই সমস্ত আলেম আল্লাহর অনুসরণ এবং রসুলের অনুসরণ করে এবং করতে বলে, তারা হলো উলুল আমর। তারা কি? উলুল আমর, তাদের অনুসরণ করো। এরপরে বলতেছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কই উলিল আমরের অনুসরণ করতে যায়া যদি কোনো বিষয় এমন আসে যে ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো বিষয়ে তোমাদের মধ্যে ঝগড়া লাগছে,
তাইলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরায়া দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর সমাধান। তার মানে দেখো আল্লাহর কোরআনে এই ব্যাপারে কিছু আছে কিনা, অথবা আল্লাহর নবীর হাদিসে এই ব্যাপারে কিছু নির্দেশনা আছে কিনা। যদি থাকে তাহলে ওটাকে কোরআন হাদিসের কষ্টি পাথরে রাইখা যদি মানা যায় মানো, নতুবা ওটাকে ছেড়ে দাও। ইসলাম বুঝলে সোজা। অমুকের ধরতে হবে। আমি কিছুদিন আগে একজন আমার বলতেছে, হুজুর যাই বলেন আর না বলেন আপনারা, জান্নাতে যাইতে হলে একটা ওসিলা তো লাগে, একটা ওসিলা তো কি ধরা লাগে। সেই হিসাবে আমি অমুক মাজারে গেছি, আমার স্টেট কার্ড বলে দিল। পরে উনি জিনে আক্রান্ত ছিলেন আর কি। তো পরে আমি যখন কিছু কথা বললাম, তারা ইমানদারির সাথে কিছু কথা বুঝাইলাম এই বিষয়ে, যে আসলে সবচাইতে বড় ওসিলা ধরছি তো আমরা আমাদের রসুলকে, কারণ আমরা রসুলকে ফলো করতেছি। এর চেয়ে বড় ওসিলা আর কে হইতে পারে, কোন পীর কোন মাজারের কে হইতে পারে। তখন ওনার যে গাড়ে যেটা আছে ওইটা আসছে, আইসা আমার বলতেছে যে হুজুর, মানে ঠিক এইভাবে, ও হুজুর তুমি যে কইলা তোমার চাইতে আমি কম বুঝি না, ঠিক আছে, তোমার চাইতে আমি কম বুঝি না, একজন ওসিলা লাগেই, বাবা ছাড়া পার হওয়া যায় না, ঠিক আছে। তো সবচেয়ে বড় ওসিলা আমাদের হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হাসরের ময়দানে যার শাফাআত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে জান্নাতে দিবেন না, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোনো নবীও জান্নাতে যাইতে পারবে না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই নবী হচ্ছেন আমাদের নবী, আমরা হচ্ছি তার উম্মত, আমরা তারে অনুসরণ করি, তারে ওসিলা বানাইছি। এর উপর বড় ওসিলা আবার কেটা? কোন পীর বাবা আর কোনকে? এই জন্য ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ রসুলের সুন্নাগুলো খুঁজে খুঁজে আদায় করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, রসুলের সুন্নাতের উপরে ফোকাস করি ইনশাল্লাহ। আমাদের বুজুর্গরা বলতেন যে দেশের মধ্যে যদি হাওয়াদিস মাসায়েব বেশি হয়, বিপদ আপদ বেশি আসে, তাহলে তোমরা খেয়াল করবা যে তোমাদের সুন্নাতের মধ্যে ত্রুটি আছে। সুন্নাতের মধ্যে কি আছে ভাই? ত্রুটি আছে। দেখেন একটা ঘটনা বলেই আমি শেষ করে দেই। সাহাবায়ে কেরাম এক যুদ্ধে গেছে, জিহাদে গেছে, যাওয়ার পরে কাফেরদের সাথে যুদ্ধ করছে, কিন্তু জয় আসতেছে না, বিজয় আসতেছে না। প্রথম দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু কোনো বিজয় আসে না। তখন সাহাবায়ে কেরাম বলে কারণটা কি, বিজয় আসে না কেন? একটু খোঁজ করো, আসল কাহিনী কি। কারণ মুসলিমরা কখনো অস্ত্রের বলে বিজয় হয় নাই, মুসলমান কোনোদিন অস্ত্রের বলে বিজয় হয় না। যদি বিজয় হইতো তাহলে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ যেটা বদরের যুদ্ধ, এই যুদ্ধে মাত্র 313 জন সাহাবী বাঙ্গাসোরা অস্ত্র, বাঙ্গাসোরা ঘোড়া তরবারি নিয়া 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সশস্ত্র বাহিনীকে পরাজিত করছে। এটা ইমানই বলে। কি বলে ভাই? ইমানই বলে, ইমানই পাওয়ারে। সুতরাং সাহাবায়ে কেরাম বলে দেখো আমাদের মধ্যে হয়তো কোনো সুন্নাতের ত্রুটি আছে। তো ঠিকই এরা ধরতে পারলো যে আমাদের মিসওয়াকের সুন্নাতের একটু কমতি আছে। কি সুন্নাতের ভাই? মিসওয়াকের সুন্নাতের একটু কমতি আছে, যার কারণে এবার বললো ঠিক আছে তাহলে মিসওয়াক করা শুরু করে দাও। মিসওয়াক অনেক বড় আমল। আল্লাহ নবী বলেন আমার কাছে জিবরাইল আমিন যতবার আসছে ততবার নিজে মিসওয়াক করছে, আমারে মিসওয়াক করার আদেশ করছে। সুবহানাল্লাহ। আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারাদাতুল লিররাব। মিসওয়াক করলে 2টা ফায়দা। কয়টা? 1 নাম্বার হলো মাতহারাতুল লিল ফাম, মুখের পরিচ্ছন্নতা হয়। 2 নম্বরে ওয়া মারাদাতুল লিররাব, মিসওয়াক করলে রব খুশি হয়ে যায়। কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য মিসওয়াক করবো। তো সাহাবায়ে কেরাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা মিসওয়াক শুরু করছে। যখনই মিসওয়াক করা শুরু করছে, এবার শত্রু বাহিনীর পক্ষ দিক থেকে একজনে, কাফেরদের মধ্য থেকে একজন নজর আইছে, দেখে সকালবেলা মিসওয়াক করতেছে। কিন্তু আল্লাহ তাআলা এটাকে কাফেরদের নজরে দেখাইছে যে বিশাল বিশাল গাছ উঠায়া কি করতেছে, সাহাবারা দাঁত ধার দিতেছে। ওর নজরে ওইটা মনে করছে। পরে সাথীদের যে বল, ভাই কাদের সাথে বিগত 3 দিন যুদ্ধ করছো জানো? কারা? আজকে তো আমাদেরকে মনে হয় আজ তো একজনকে চাবায়া চাবায়া খাবে।
কেন? কয় দেখলাম আজ তো গাছ চাবায় চাবায় খাইতেছে ওরা, তাহলে আমাকে কি ছেড়ে দিবে? আমাকে মনে আজকে চাবায় চাবায় খাবে। তাহলে এক কাজ করো, ওদের সাথে যুদ্ধে আমরা জিততে পারবো না, লও ভাইগা যাই। সুবহানাল্লাহ। সুন্নাতের বরকতে আল্লাহ তাআলা এমনি বিজয় দান করেছে। এই জন্য ইনশাআল্লাহ সুন্নাগুলা খুঁজে খুঁজে আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? কয়েকটা সুন্নাতের আমল বলে দেই আজকে। দস্তরখান বিছায়া খানা খাওয়া সুন্নাত। দস্তরখান বিছায়া খানা খাওয়া সুন্নাত। এই আমল আছে আমাদের ঘরে? আলহামদুলিল্লাহ অনেকের ঘরে আছে, আবার অনেকের ঘরে নাই। যাদের ঘরে নাই, দস্তর বিছায়া খানা খাবো। মিসওয়াক করা সুন্নাত। পকেটে মিসওয়াক আছে, অনেকের নাই, অনেকের আছে। হাত জাগায়ের না, লজ্জা দিব না। মিসওয়াক একটা ব্যবস্থা করে নেব ইনশাআল্লাহ। কয় টাকা নেয়? 10 টাকা 20 টাকা নিবে। একটা মিসওয়াক সবসময় জানি থাকে ইনশাআল্লাহ, ঠিক আছে? পারলে সবসময় টুপি পরিধান করে চলাফেরা করা, এটা কি সুন্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা ঢেকে চলতেন সবসময়। এরপরে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, যে কোনো ভালো কাজ ডান দিক দিয়ে করা, এগুলো নবীর সুন্নাহ। নবীর কি? পানি পান করার সময় 3 শ্বাসে পানি পান করা, পান করার সময় বিসমিল্লাহ বলা, আবার যখন পান শেষ হবে আলহামদুলিল্লাহ বলা। হ্যাঁ, খানার সময় বিসমিল্লাহ বলা, খানা শেষে দোয়া পড়া, ঘুমানোর সময় কি করা? ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে সুন্নাহগুলা খুঁজবো, শুধু সুন্নাত খুঁজে খুঁজে আদায় করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দুনিয়ার বিপদ আপদ দূর হবে, আল্লাহ চাহে তো নাজাত প্রাপ্ত দলের মধ্যেও আমরা থাকব। এই জন্য নাজাত প্রাপ্ত দল কয়টা? একটা। মান আলাইহি ওয়া আসহাবি, রাসূলের অনুসরণ, সাহাবীদের অনুসরণ আল্লাহ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।